এই যে এত পিছিয়ে আপনি ধরা পড়লেন, কি করবো আপনারে বলেন? আমার ইচ্ছা করতেছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জাহাঙ্গীর নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬,০০০ পিস উদ্ধার করা হয়। গেল সোমবার রাতে মোহাম্মদপুরের হায়দার বাবার মাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। আপনার এখন কেমন ইচ্ছা হচ্ছে, মানে এই যে এত পিছিয়ে আবার সহজে আপনি ধরা পড়লেন? আমার ইচ্ছা করতেছে, আমি মানুষের বাল বাচ্চার ক্ষতি করছি, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। আর কিন্তু ক্ষতি না করতে পারি, আমার এরকম কিছু করে দেন। কি করবো আপনারে বলেন? আমার দেন, আপনারা দেন। এই বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জুয়েল রানা বলেন, হায়দার বাবার মাজারে জাহাঙ্গীর নামে এক সন্দেহভাজন বৃদ্ধকে তল্লাশি করা হয়। এই সময় তার কাছ থেকে প্যাকেটে মোড়ানো অবস্থায় ৬,০০০ পিস উদ্ধার করা হয়। কি করছেন আপনি বলেন তো? আমি ক্ষতি করছি, কার? বাল বাচ্চার ক্ষতি করছি, এই জন্য আমার এই অবস্থা হচ্ছে। আল্লাহ বেশি করে আমার দিনার জিজ্ঞাসাবাদে ওই বৃদ্ধ জানান, শরীয়তপুরের জাজিরা থেকে রাসেল নামে এক ব্যক্তি তাকে মোহাম্মদপুরের হায়দার বাবার মাজার এলাকায় এক ব্যক্তির কাছে ডেলিভারি দিতে বলেন। সেই অনুযায়ী তিনি মাজারে অপেক্ষা করেন এবং এক পর্যায়ে পুলিশের হাতে গ্রেফতার হন। যে ব্যক্তির কাছে তিনি মাদক হস্তান্তর করতে এসেছেন ওই বৃদ্ধ তাকে চেনেন না। কত টাকা আছে বলেন তো, আপনার একটা ধারণা করেন তো? এক পিসি আবার কয় টাকা করে বিক্রি হয় বলেন তো? আপনার এখানে আছে কত তাইলে? ৬,০০০। তাহলে ৬,০০০ যদি ২৫০ করে বিক্রি হয়, কত টাকার ইয়াবা আছে? ২৫০ করে হলে তো মোটামুটি আপনার ১৫ লাখ টাকার বেশি হচ্ছে। এইবার এই ৬,০০০ ইয়াবা ৬,০০০ বার খাইতো মানুষ, বেশি খাইতো। ৬,০০০ বার আপনি ৬,০০০ বার মানুষকে ক্ষতির দিকে আগায় দিলেন। এই আবার জন্য কত চিন্তাই হবে জানেন? এই আবার খাওয়ার জন্য, এই আবার খায় কতজনের ঘরের বউকে পিটাবে জানেন? এই আবার খাওয়ার জন্য, এটা কেনার জন্য কত জায়গায় চুরি হবে জানেন? ঘরে বাপ মায়ের সাথে মারামারি করবে এটার জন্য। কত হাজার সন্তান নষ্ট হয়ে যাবে, বিপদে যাবে আপনার জন্য বলেন। জিজ্ঞাসাবাদে তিনি আরো জানিয়েছেন, এর আগেও তিনি বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এবং ৬ থেকে ৭ বার এই মাদক আনা নেওয়ার কাজ করেছেন। তাহলে বলতেছেন তো চাচা মিয়া যে আপনার খুবই খারাপ লাগতেছে, কাজটা অন্যায় হয়েছে। মাফ তো করবে বিচারক, আমি কি মাফ করতে পারি? আমি তো ধরতে পারি। তাহলে যে কোনো শাস্তি তো আপনার জন্য জায়েজ আছে নাকি? খারাপ লাগবে বিচারক যদি আপনাকে শাস্তি দেয়, কঠিন শাস্তি দেয়? খারাপ লাগলো তো বাবা, কিছু করার নাই, কিছু করার আমি খারাপ করছি, আমার কপালে খারাপ। তাহলে আপনার মতো আরো যারা এই কাজের সাথে জড়িত এই বয়সে এসেও, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর কেউ এগুলা না করে বাবা, আল্লাহর রাস্তে তোমরা এগুলা ছাইরা ভালো হয়ে যাও। আল্লাহর রাস্তে কেউ বাল বাচ্চা ক্ষতি করো না, তাহলে নিজের ক্ষতি হয়ে যাবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।